বাবা প্রথমে ব্লেড দিয়ে লোকটির দাড়ি কামিয়ে ফেলেন, তারপর তাকে অজ্ঞান করে অস্ত্র পাচারের টেবিলের সাথে বেঁধে দেন, কারণ এই লোকটি তার মেয়েকে ধর্ষণ করেছিল। এরপর বাবা লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার শুরু করেন। জ্ঞান ফিরে পাওয়ার পর জ্যাক আবিষ্কার করেন যে তার বাবা মা নিখোঁজ হয়ে গেছেন। তিনি একেবারেই ভেঙে পড়েন, কিন্তু মার্ক তাকে বলে যে এটি কেবল শুরু। পরবর্তী 6 মাস ধরে মার্ক জ্যাকের উপর 1 ডজনেরও বেশি অস্ত্রোপচার করে। সৌভাগ্যবশত সব সফল হয়েছিল। তবে জ্যাকের ত্বক এখনো মার্কের ইচ্ছামতো মসৃণ এবং নরম ছিল না। মার্ক তখন কৃত্রিম ত্বক নিয়ে গবেষণা শুরু করে। শীঘ্রই তিনি একটি উন্নত কৃত্রিম ত্বক তৈরি করেন। অসংখ্য পরীক্ষার পর অবশেষে তিনি জ্যাকের শরীরে এই নতুন ত্বক সফলভাবে প্রতিস্থাপন করেন। এর কিছুক্ষণ পরেই জ্যাকের একজন নারীতে শারীরিক রূপান্তর সম্পন্ন হয়। তার ফিগার বাড়ানোর জন্য তাকে দিনরাত শ্যাপওয়্যার পরতে বাধ্য করা হয়। মনে হচ্ছিল যেন জ্যাক সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছে। কিন্তু একদিন যখন মার্ক বিভ্রান্ত হয়ে পড়ে, তখন জ্যাক হঠাৎ প্রতিশোধ নেয়। সে মার্কের পকেট থেকে চাবি ছিনিয়ে নেয় এবং পালানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ মার্ক রিমোট টিপ দিলে সমস্ত দরজা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। মার্ক ধীরে ধীরে জ্যাকের দিকে এগিয়ে যায়। পালাতে মরিয়া হয়ে জ্যাক নিজেকে আঘাত করার চেষ্টা করে। যাই হোক, মার্ক তার জীবন বাঁচালো। এরপর জ্যাক তার ঘরে আটকে গেল। তার বিনোদনের একমাত্র উপায় ছিল টিভি দেখা, যাতে সে তার নতুন শরীরের সাথে অভ্যস্ত হতে পারে। মার্ক ধীরে ধীরে তার খাবারে ইস্ট্রোজেন যোগ করতে শুরু করে। সময়ের সাথে সাথে জ্যাক তার নতুন পরিচয় সংগ্রহ করতে শুরু করে। প্রতিদিন মার্ক মনিটরের সামনে বসে তার মাস্টারপিসের প্রশংসা করতে থাকে। মার্কের মা তাকে সতর্ক করে দিতেন যে তিনি যেন সাবধান হন। পরে জানা গেল মার্ক জ্যাকের মুখটি তার মৃত স্ত্রীর মতো করে তুলেছে। মার্ক যখন কেনাকাটা করতে বেরিয়েছিল, তখন একজন চোর ঘরে ঢুকে পড়ে। সে ঘরে একজন মহিলাকে যোগব্যায়াম করতে দেখে। সে গোপনে জ্যাকের শোবার ঘরের দরজা খুলে দেয়। ফিরে এসে মার্ক তার মাকে তার ঘরে বাধা অবস্থায় দেখতে পায়। সে তাকিয়ে দেখে চোর জ্যাককে গালিগালাজ করছে। ক্ষুব্ধ হয়ে মার্ক চোরকে গুলি করে। সেই দিন থেকে মার্ক তার কাজের জন্য অনুতপ্ত হয়ে জ্যাককে ঘরে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দেয়। তাদের সম্পর্ক বদলে যেতে শুরু করে। এই সময়ের মধ্যে মার্কের মাও গোপনে তাদের সম্পর্ক মেনে নেন। জ্যাকও এই নতুন জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করে। কিন্তু একদিন সংবাদপত্রের একটি প্রতিবেদন দেখার পর জ্যাক জানতে পারে যে তার পরিবার বছরের পর বছর ধরে তাকে খুঁজছে। গভীর চিন্তাভাবনার পর জ্যাক এই আতঙ্কের জায়গা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। সে মার্কের পিস্তলটি নিয়ে তার ঘরে ঢুকে তাকে গুলি করে।